আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাটা পিঠা। এটা অনেকেই পছন্দ করেন, অনেকে কিন্তু ঝামেলার কারণে খেতে চান না। আজকে একদম সহজ উপায় আপনাদের দেখাবো। ফার্স্টে আপনারা চাউলের গুঁড়াটাকে ভেজে নেবেন। শুকনা কড়াইতে বা তাওয়ায় একটু গুঁড়াটাকে একটু 5 থেকে 10 মিনিট হালকা তাপমাত্রায় ভেজে নেবেন। গুঁড়াটা নামিয়ে রেখে সেই কড়াইতেই কিন্তু নারকেল দিয়ে, নারকেলের ভিতর গুড়, চিনি, আর অবশ্যই চিনি দিয়ে বানাবেন, দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি এখানে গুড় চিনি দুটোই ইউজ করছি। আমি এখানে গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি, চিনির পরিমাণটা কম দিয়েছি। তো আপনারাও কিন্তু এরকম করে গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা একটু বেশি হয়। তো আমি এখন গুড় দিয়ে চিনি দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো যত সময় পর্যন্ত না এই নারকেলের ভিতর থেকে পাক আসে। তো সুন্দর করে দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। অবশ্যই নাড়াচাড়া দিতে থাকবেন, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তল দিয়ে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যায়, সেজন্য বারবার নাড়তে হবে, বারবার নাড়াচাড়া দেওয়া লাগবে। তারপর যখন একটু পাক চলে আসবে তখন কিন্তু এর ভিতরে একটা মশলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এলাচ, জিরা গরম করে গুঁড়ো করে দেওয়া, মানে গরম মশলা গুঁড়া দিয়ে তারপরে আমি কিন্তু আবার 5 থেকে 10 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব। যখন আপনি দেখবেন হাতে নেওয়ার পরে একটু সুতোর মতো হচ্ছে, হাতের চাপ দেওয়ার পরে হাতটা উঁচু করলে একটু সুতোর মতো হচ্ছে, তখনই কিন্তু ভাজা চাউলের গুঁড়াটা আপনি কিন্তু দিয়ে দেবেন। দিয়ে একটু সময় নাড়াচাড়া 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে দেখবেন আপনি কিন্তু এখন পিঠার ভিতরে যে আমরা পুরটা দিই বা যে ছেইটা দিই সেটা রেডি করার মতো কিন্তু হয়ে যাবে, সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এটা করার সময় কিন্তু খুব সাবধানে, এগুলো কিন্তু খুব গরম থাকে, হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখুন আমার কিন্তু নাড়াচাড়া করতে করতে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। একটু ঠান্ডা করে তারপরে আমরা হাতে আমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো আপনি শেপ দিয়ে নিতে পারেন। আপনি একটু হাতের ভিতর দিয়ে লম্বা লম্বা করেও নিতে পারেন, বা আমরা যেভাবে করে করছি একটু কোনাকুনি, মানে সেমাই পিঠার আকার যেরকমের হয় সেভাবে করে আমরা করেছি। আপনারা চাইলেও সেভাবে করে নিতে পারেন। অনেক গরম ছিল, হাত পুড়ে যাচ্ছিল, এই জন্য ভালো করে দেখাইতে পারতেছি না। এইভাবে করে কিন্তু ডলা দিলে হয়ে যায়, অতিরিক্ত গরমের কারণে ভালো করে দেখাইতে পারিনি। তারপর যখন একটু ঠান্ডা করে আমরা পিঠাগুলো করে নিয়েছি, দেখুন এভাবে করে হবে। তো সুন্দরভাবে কিন্তু আমরা লিচিগুলো বানিয়ে নিয়েছি, মানে পুরগুলো বানিয়ে নিয়েছি। তারপরে আর এটা বানানোর জন্য কিন্তু আতপ চাউলের যে আটা সেটা লাগবে। চাউলের গুঁড়িটাকে আমরা সিদ্ধ করে, মানে একদম চাউলের গুঁড়ির যে রুটি করেন ঠিক রুটির মতো করে আটাটাকে বানিয়ে নেবেন। তারপরে পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেওয়া লাগবে। বেলে তার ভিতরে একটা একটা করে লেচি দিয়ে সুন্দর করে কেটে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাটা পিঠা। তো দেখুন আমরা প্রথমে এই যে লেচিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে, তারপরে এই যে পিঠা এক পাশে একটু পুর দিয়ে তারপরে এ পাশে একটু পানি দিয়ে লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে আমাদের পিঠার মুখটা ফেটে না যায়। হালকা তাপমাত্রায় হাই স্পিডে এখন পিঠাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন একসাথে কিন্তু আমরা অনেকগুলো পিঠা কেটে রেখেছি। আবার একসঙ্গে সব পিঠা কেটে রাখলে কিন্তু পিঠার পাশ দিয়ে ছিদ্র হয়ে যায় বা ফুটো হয়ে যায়, তেলে দিলে পিঠার ভিতরের পুরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের হাতের কাছে যদি লোকজন থাকে তো আপনার দুজনে করবেন, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। আর এদিকে আমি আর আমার একটা মেয়ে কেটে দিচ্ছিলাম, আর এখানে আমার শাশুড়ি মা ভাজতেছিল, কারণ এই পিঠাগুলো অনেকক্ষণ সময় আর পিঠার রুটির ভিতরে দিয়ে রাখলে পিঠাগুলো ফেটে যায়, তখন ভিতরের পুরটা তেলে দিলে ভাজতে গেলে কিন্তু তিতো হয়ে যায়। তো এইগুলো কিন্তু মিডিয়াম তাপমাত্রায় ভেজে নেবেন, বেশি কড়া তাপমাত্রায় ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো মাশাআল্লাহ দেখুন আমাদের সম্পূর্ণ পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর এই পিঠাগুলো এত মচমচে হয় তা বলার বাইরে। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ।